ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, তার দরবারে লাখো কোটি শুকরিয়া। তার হুকুম পালন করে আযানের সাথে সাথেই তিনি আমাদেরকে মসজিদের পরিবেশে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শত কোটি দরুদ প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা যার উম্মত করে আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদেরকে ধন্য করেছেন। আমাদের এই হায়াত, এটা অস্থায়ী এক হায়াত, ক্ষণস্থায়ী এক হায়াত। এবং এরপর আরেকটা হায়াত আছে। আমাদের এই জীবনের পর আরেকটা জীবন আছে। এই জীবনটা ক্ষণস্থায়ী, আর এর পরবর্তী জীবনটা হলো চিরস্থায়ী। দুনিয়ার এই জীবনের পর আখিরাতের চিরস্থায়ী জীবন যে আমাদের সামনে আসতেছে,
দুনিয়ার জীবন আর আখিরাতের জীবনের মাঝে আরেকটা পার্থক্য হলো যে দুনিয়ার জীবনে দুঃখও আছে আবার সুখও আছে। এই জায়গার প্রত্যেকটা দুঃখের সাথে দুঃখের পর একটা সুখ আছে, একটা সুখের পর আবার একটা দুঃখ আছে। কিন্তু আখিরাতের জীবন সে জীবনটা ভিন্ন রকম জীবন। সেখানে যারা সুখের জীবন পাবে তারা তো সুখেরই জীবন পাবে, আর যাদের জীবন কষ্টের জীবন হবে এদের জীবন কষ্টেরই জীবন হবে। যাদের ঠিকানা জান্নাত হবে এরা তো আজীবনের জন্য জান্নাতে থাকবে। দুঃখ কাকে বলে, কষ্ট কাকে বলে, এটা আর কোনোদিন তাদেরকে স্পর্শ করবে না। আর যাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, এই জাহান্নাম কঠিন এক কষ্টের জায়গা। এখানে কষ্ট আর কষ্ট, এখানে শাস্তি আর শাস্তি। জাহান্নামের শাস্তি এত কঠিন শাস্তি হবে যে দুনিয়ার কোন শাস্তির সাথে জাহান্নামের শাস্তির তুলনা হইতে পারে না। সে জায়গায় টর্চার সেল, এই জায়গায় এত কঠিন ভাবে টর্চার করা হবে দুনিয়ার টর্চারের সাথে তার তুলনা হইতে পারে না। আল্লাহ জাহান্নাম সম্পর্কে আমাদেরকে সতর্ক করতেছে, আমাদেরকে জাহান্নাম সম্পর্কে সাবধান করতেছে। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। দেখো, জান্নাতি আর জাহান্নামী এক না, জান্নাতি আর জাহান্নামী সমান না, সমান না। আফামান ইউলকা ফিন নারি খায়রুন আম্মান ইয়াতি আমিনান ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন একদল লোক তাদেরকে জাহান্নামের মাঝে নিক্ষেপ করা হবে, আর একদল লোক তাদেরকে জান্নাতের মাঝে সম্মানিত করা হবে জান্নাত দ্বারা। আল্লাহ বলতেছেন লা ইয়াস্তাবি, এই দুই প্রকারের লোক কিন্তু এক না, এক। লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, যেহেতু জান্নাত আর জাহান্নাম এক না, তাই আল্লাহর রাসূল যে কাজকে নেকির কাজ ঘোষণা করেছেন আর যে কাজটাকে গুনাহের কাজ ঘোষণা করেছেন, এই দুইটা কাজও এক না। নেকির কাজ আর গুনাহের কাজ এক, এক। নেকির কাজ আর গুনাহের কাজ এক। একজন লোক আল্লাহর হুকুম মানতেছে আর একজন আল্লাহর হুকুম মানতেছে না, এই দুইজন মানুষ সমান না, সমান। কারণ জান্নাত আর জাহান্নাম তো এক না। জান্নাত আনন্দের ঠিকানা আর জাহান্নাম কঠিন শাস্তির ঠিকানা। ইন্নাহা সাআত
জাহান্নামের মাঝে যারা প্রবেশ করবে ফাবিইসাল মিহাদ, জাহান্নাম কিন্তু বড় নিকৃষ্ট ঠিকানা। যারা জাহান্নামে যাবে, যারা নোংরা নিকৃষ্ট জায়গায়, তাদের ঠিকানা হবে, এখানেই তাদেরকে থাকতে হবে। জাহান্নামের আগুন, জাহান্নামের মাঝে যে আগুনটা থাকবে, এই আগুনটা কখনো নিভবে না। এই আগুনটা নিভার কোনো বন্দোবস্ত থাকবে। কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। যখনই এই আগুনটা এটা সহনশীল হয়ে যাবে, যারা এই জাহান্নামের আগুনের মাঝে জ্বলতেছে, এদের জন্য এটা কি হয়ে যাবে? এটা সহ্য ক্ষমতার ভিতরে চলে আসবে। ভিতরে তো আসবে না, এক ধরনের শাস্তি, এক ধরনের শাস্তি, এরকম হবে না। একটা শাস্তি দীর্ঘদিন হতে থাকবে। আল্লাহ বলতে এটার মধ্যে জিদনাহুম সাইরা, আগুনের তেজ দিনে দিনে আরো বেড়ে যাবে। আগুনের তেজ একরকম থাকবে না। প্রথম যে তেজ থাকবে, দিন যাবে, মাস যাবে, বছর যাবে, জাহান্নাম থেকে বের তো হবেই না, কিন্তু জাহান্নামের আগুনের তেজটা সামনে আরো বাড়বে। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ নবীরে বলতেছেন, আপনি মানুষদেরকে এই কথাটা শোনান যে জাহান্নামের আগুন কিন্তু খুব গরম। জাহান্নামের আগুনটা খুব গরম। ওরা যাতে বুঝা শুনে সিদ্ধান্ত নেয়। ওরা যে গুনাহ করে, ওরা যাতে বুঝা শুনে গুনাহ করে, কারণ জাহান্নামের আগুনটা কিন্তু খুব গরম। সামান্য আগুনের তাপ তুমি সহ্য করতে পারো না। সামান্য আগুনের তাপ, পাশে আগুন জ্বলতেছে, তাপটাই তো সহ্য হয় না, তাপটাই তো সহ্য হয় না। তাহলে সে আগুন কিভাবে সহ্য হবে? আগুন, আর সে আগুনটা যদি জাহান্নামের আগুন হয়, ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। নাযাআতাল লিশশাওয়া, জাহান্নামের আগুনের এরকম তীব্রতা থাকবে, এরকম তেজ থাকবে যে জাহান্নামের আগুনের তেজ যখন শরীরের মাঝে লাগবে, দেহের মাঝে লাগবে, তো তেজটা লাগার সাথে সাথে শরীরের গোশত থেকে চামড়াটা খসে যাবে আগুনের তেজে। আগুনের তেজে চামড়াটা এটা দেহ থেকে খসে যাবে, তেজ সহ্য করতে পারবে। এটা এত তেজি আগুন হবে, এটা চামড়া কি খসিয়ে দেবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই আগুনটা মান আদবারা ওয়া তাওয়াল্লা, যারা ঈমান থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে, যারা নেকি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে, এই আগুনটা তাদেরকে আহ্বান করে, তাদের উপরই এই আগুনটা পতিত হয়। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা।
মুমাদ্দাদা। আল্লাহ সাবধান করতেছে, দেখো জাহান্নাম আর জান্নাত কিন্তু এক না, নেকি আর গুনাহ কিন্তু এক না। লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়িব, পবিত্রতা আর অপবিত্রতা এক না, পরিচ্ছন্নতা আর নোংরামি এক না, আল্লাহর হুকুমের উপর চলা আর আল্লাহর হুকুমকে ছেড়ে দেয়া এক না, এক না। আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। আল্লাহ বলতেছেন এটা তোমাদের কেমন বিচার, মা লাকুম কাইফা তাহকুমুন, কেমন বিচার করতেছো, এটা তোমাদের কেমন বিবেক, এটা তোমাদের কেমন বিবেক আর এটা তোমাদের কেমন বিচার যে তোমরা ভাবতেছো যে অপরাধী আর যে অনুগত উভয়ের সাথে আমি সমান আচরণ করব। এটা কিভাবে ভাবতেছো? তুমি অপরাধ করে যাচ্ছ আর আরেকজন আল্লাহর আনুগত্য করে যাচ্ছে, একজন জুলুম করে যাচ্ছে আরেকজন ইনসাফ করে যাচ্ছে, একজন আলোর মাঝে চলতেছে একজন অন্ধকারের মাঝে চলতেছে, সমান? আল্লাহ প্রশ্ন করতেছেন হাল তাস্তাবিল যুলুমাতু ওয়ান নূর, হাল তাস্তাবিল যুলুমাতু ওয়ান নূর, বলো অন্ধকার আর আলো এক? জিজ্ঞাসা করতেছে এই অন্ধকার আর আলো কি এক জিনিস? হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, বলতেছে একজন ব্যক্তি দেখতেছে আর আরেকজন ব্যক্তি দেখতেছে না, একজন ব্যক্তি চোখে দেখে আর আরেকজন চোখে দেখে না, অন্ধ এক? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা। আল্লাহ বুঝাচ্ছেন এই নেকি আর গুনাহ এক না, জান্নাত আর জাহান্নামের আচরণও একরকম হবে না, এক আচরণ হবে না। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, এটা কোরআনের কথা। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান, যে বলতেছে যে ব্যক্তি আমি আল্লাহর কাছে অপরাধী অবস্থায় উপস্থিত হবে, অপরাধী অবস্থায় উপস্থিত হবে, ফাইন্না লাহু জাহান্নাম, অবশ্যই তার ঠিকানাটা জাহান্নাম হবে। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বলতেছি জাহান্নামের মাঝে এমন শাস্তি হবে, এমন শাস্তি হবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরণাপন্ন অবস্থা হবে কিন্তু মরবে না। লা ইয়ামুতু ফিহা, সেটাই কোনো মৃত্যু নেই, ওয়ালা ইয়াহইয়া, জীবনও নেই, জীবনও নেই, মৃত্যুও নেই। অপরাধীদেরকে গলায় শিকল পরিয়ে রাখা হবে। ইদিল আগলালু ফি আনাকিহিম, আগলাল বলা হয় শিকল, ফি আনাকিহিম, গলার মধ্যে শিকল পড়ায় দেওয়া হবে, গলায় গলায়। ইদিল আগলালু ফি আনাকিহিম
তাদের গলার মাঝে শিকল পরানো থাকবে, ওয়াসসালাসিল, ওয়াসসালাসিল জিঞ্জির পরায় দেওয়া হবে, শিকল জিঞ্জির, নড়াচড়া যেন করতে না পারে। ইউসহাবুনা ফিল হামিম, জিঞ্জির পরিয়ে শিকল পরিয়ে গরম পানির মাঝে, উত্তপ্ত ফুটন্ত গরম পানির মাঝে তাদেরকে চুবিয়ে দেওয়া হবে। সুম্মা ফিন্নারি ইউসজারুন, তারপর জাহান্নামের আগুনের মাঝে ভাজা হবে, আগুনের মাঝে ভাজা হবে। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, তাই বলতেছে যে জাহান্নাম আর জান্নাত কিন্তু একরকম না, একরকম। জাহান্নামের মাঝে খাদ্য দেওয়া হবে, ভয়াবহ খাদ্য, কিন্তু সেই খাবার ছাড়া যেহেতু আর কোনো খাবার নেই, তাই খেতে বাধ্য। বিমাইন কালমুহলি ইয়াশবিল বুজুহ ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআআহুম ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি, প্রচন্ড যন্ত্রণায় কাতর হয়ে যখন পিপাসার কারণে পানি প্রার্থনা করবে, পানি দেওয়া হবে। ইউগাসু বিমাইন, পানি দেওয়া হবে কালমুহলি। এই পানিটা শুধু গরম পানি হবে তাই না, তামা এটাকে গরম করলে তামা যেরকম গরম হয়, এই পানির গরমের তীব্রতা ওইরকম তীব্রতা হবে। ইয়াশবিল বুজুহ, যে পানিটা এটা মুখের কাছাকাছি নেওয়ার সাথে সাথেই পুরা মুখটা ভাজা হয়ে যাবে। ইয়াশবি, এটা সিদ্ধ হয়ে যাবে, পুরা মুখমণ্ডল সিদ্ধ হয়ে যাবে। ওয়াসুকু মাআন হামিমান, কিন্তু ক্ষুধার যন্ত্রণায় এই উত্তপ্ত ফুটন্ত গরম পানি খাওয়ার জন্য সে প্রস্তুত থাকবে। আর এই গরম পানি যখন যাবে, ফাকাত্তা আমআআহুম, তার নারী ভুঁড়ি সমস্ত কিছুকে গলিয়ে ফেলবে। ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। বলতেছে খাবার যেটা দেওয়া হবে এটা যাকুম, একটা গাছ, এই গাছের ফল খাদ্য হিসেবে প্রদান করা হবে, এটাই অপরাধীদের খাদ্য হবে। অপরাধীদের খাদ্য এটাই হবে। কালমুহলি ইয়াগলি ফিল বুতুন, এটা পেটের মাঝে যাওয়ার সাথে সাথে পেটের মাঝে কাগালিল হামিম, চুলার উপর গরম পানি ঠিক যেমন টকবক করে ফুটতে থাকে, পেটে যাওয়ার পর পেটের নাড়ি ভুঁড়ি এটা পেটে যাওয়ার পর ঠিক ওরকম ভাবে ফুটতে থাকে। এই যখন করুণ অবস্থা হবে, খাদ্য খাওয়ার পর এই যখন তার করুণ অবস্থা, তখন তাকে ধরে জাহান্নামের মাঝে নিক্ষেপ করা হবে, আগুনের মাঝে। খুযুহু, তাকে ধরো, ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, এটা একদম জাহান্নামের মাঝখানে ফালাও। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। বলা হবে যুক, এটাই তোমার শাস্তি, এটাই তোমার বিচার,
ইন্নাকা আনতাল আজিজুল কারীম। তোমার না অনেক প্রভাব ছিল, তোমার না অনেক সম্মান ছিল, তুমি না অনেক মর্যাদা সম্পন্ন ছিলে। প্রশ্ন করা হবে, কোথায় তোমার মর্যাদা? কঠিন শাস্তি হবে জাহান্নাম। জাহান্নাম এটা কঠিন শাস্তির জায়গা। আর জাহান্নাম এটা চিরস্থায়ী জায়গা, অপরাধীদের চিরস্থায়ী জায়গা। এটা 2 বছর 5 বছরের কষ্ট না, এটা তো শুধু জেলখানা না যে শুধু আটকে রাখা। দুনিয়ার জেলখানায় তো শুধু আটকেই রাখা হয়। এই জায়গার কষ্টটা আটকে থাকা, নিজের পরিবার পরিজন এদের সাথে ইচ্ছা করলেই দেখা করা যায় না, কথা বলা যায় না, আড্ডা দেওয়া যায় না। 15 দিন 1 মাসে একবার তাও দেখা করারও তো সুযোগ দেওয়া হয়। পরিবার পরিজন সান্ত্বনা দেয়, টাকা পয়সা দেয়, খাবার দাবার দেয়। তো সে জায়গায় শুধু আটকে থাকা, খাবার দাবারও ঠিক মতো খাওয়া যায়। আবার এখন তো টাকা পয়সা দিয়ে দিলে সে জায়গায় ভিতরে ভালো হোটেল আছে, ভালো খাবারের ব্যবস্থাপনা আছে, তাও খাওয়া যায়। এই জাহান্নাম তো এখানে শুধু আটকে রাখা হবে তা না, দুনিয়ারই জেলখানার সাথে, দুনিয়ারই রিমান্ড আর এই সমস্ত টর্চার সেলের শাস্তির সাথে জাহান্নামের শাস্তির কোনো তুলনাই হয় না। এই জায়গায় তো টর্চার সেলে টর্চার করার পর যখন রক্তচাপ বেড়ে যায়, যখন অসুস্থতা বেড়ে যায়, তখন আবার হসপিটালে নেওয়া হয় চিকিৎসার জন্য। সে জায়গায় আবার তাকে নিবিড় চিকিৎসার মাধ্যমে তাকে আবার সুস্থ করা হয়। কিন্তু সেখানে তো শাস্তির পর শাস্তি, অনবরত শাস্তি, এটা চলতেই থাকবে। এই জাহান্নাম, এই জাহান্নামের বিচার এটা সত্য। জান্নাত সত্য, জাহান্নাম সত্য। জান্নাতের নিয়ামত সত্য আর জাহান্নামের শাস্তি সত্য। আমি আপনি এই জান্নাত আর জাহান্নাম আমার আপনার সামনে, আমি আপনি আমার আপনার আমল দ্বারা নিজের জন্য জান্নাত অথবা জাহান্নাম নির্বাচিত করতেছে। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যাচ্ছে, প্রত্যেকটা কদম কদম অগ্রসর হচ্ছে জান্নাতের দিকে, নয়তো জাহান্নামের দিকে আগাচ্ছে। এই জান্নাত জান্নাতীদের চিরস্থায়ী ঠিকানা, জাহান্নাম জাহান্নামীদের চিরস্থায়ী ঠিকানা। দুনিয়ার আমরা যারা বাড়িওয়ালা, আমাদের জন্য এই বাড়িটা অস্থায়ী ঠিকানা, ক্ষণস্থায়ী ঠিকানা। এই বাড়ির মালিকানা অস্থায়ী, অস্থায়ী, এটা চিরস্থায়ী না। আমরা যারা ভাড়াটিয়া, আমরা ক্ষণস্থায়ী ভাড়াটিয়া, চিরস্থায়ী ভাড়াটিয়া। কিন্তু জান্নাতের মালিক যারা হবে, এরা চিরস্থায়ী জান্নাতের মালিক হবে। যারা জাহান্নামে যাবে, লম্বা দীর্ঘ সময়ের জন্য জাহান্নামে যাবে, আর অনেকে তো চিরস্থায়ী জাহান্নামে যাবে। আমার আপনার আমলগুলো আমাকে আপনাকে জান্নাতে অথবা জাহান্নামে নিয়ে যাচ্ছে। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। দেখেন, জান্নাত আর জাহান্নাম এক না? এক এক। লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা। তাই আমি
আপনি যে নেকি করতেছি, নেকির কাজ করতেছি, অথবা আমি আপনি যে গুনাহের কাজ করতেছি, এটা এক, এটা সমান? আরে সমান? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে যে কাজকে নেকির কাজ বলছেন, মহান রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে যে কাজকে নেকির কাজ বলছেন, ওইটাই নেকির কাজ। এর বাইরে কোন নেকির কাজ আছে? হ্যাঁ, যে কাজকে নিষেধ করছেন ওইটা গুনাহের কাজ। সেই গুনাহের কাজ কখনো নেকির কাজ হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। হবে? আর আল্লাহর রাসূল যে কাজকে নেকির কাজ বলছেন, এটা কিয়ামত পর্যন্ত নেকির কাজ। ওই কাজ করলে নেকি হবে, গুনাহ হবে না। আর এই নেকির কাজ, কুরআন যে কাজকে নেকির কাজ ঘোষণা করেছে, এই কাজ যে করবে সে জান্নাতের দিকে অগ্রসর হবে। যে কাজকে কুরআন গুনাহের কাজ ঘোষণা করেছে, এই কাজ যে করবে সে জাহান্নামের দিকে অগ্রসর হবে। এই গুনাহের কাজ করে একজন মানুষ দুনিয়াতে বাড়ি গাড়ি করতে পারে, প্রভাব প্রতিপত্তির অধিকারী হতে পারে, এটা ক্ষণস্থায়ী। সে গুনাহের কাজ করে আসলে জাহান্নামের দিকে যাচ্ছে। এটাই চূড়ান্ত, এটাই বাস্তব, এটাই সত্য। আর একজন ব্যক্তি নেকির কাজ করে ক্ষতিগ্রস্ত হতে পারে। একজন ব্যক্তি নেকির কাজ করে নিজে সম্পদ হারাতে পারে, সম্মান প্রভাব হারাতে পারে। এই লোকটা নেকির কাজ করে জান্নাতের দিকে অগ্রসর হচ্ছে, এটাই সত্য, এটাই বাস্তব, এটাই চূড়ান্ত। নেকির কাজ করার কারণে সমাজ আপনাকে অপদস্থ করতে পারে, গুনাহের কাজের বিনিময়ে সমাজ আপনাকে সম্মানিত করতে পারে, কিন্তু গুনাহ আপনাকে জাহান্নামে নিচ্ছে, নেকি আপনাকে জান্নাতে নিচ্ছে। এটা বাস্তব, এটা সত্য। আর জান্নাত চিরস্থায়ী ঠিকানা, জাহান্নাম চিরস্থায়ী ঠিকানা। দুনিয়া অস্থায়ী ঠিকানা, দুনিয়া ক্ষণস্থায়ী ঠিকানা। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী। আখিরাত চিরস্থায়ী, আখিরাতের সবকিছু চিরস্থায়ী। জান্নাত আর জাহান্নাম এক না? এক। জাহান্নাম কঠিন শাস্তির জায়গা, জাহান্নাম চিরস্থায়ী শাস্তির জায়গা। এক তো কঠিন, দ্বিতীয় চিরস্থায়ী, চিরস্থায়ী শাস্তির জায়গা। সেখানে একবার যারা প্রবেশ করবে তাদেরকে আর বের করা হবে না। জাহান্নামীদের দরখাস্ত হবে, রব্বানা, হে পরওয়ারদিগার, আখরিজনা মিনহা, এই জাহান্নাম থেকে আমাদেরকে একটু মুক্তি দেন। আখরিজনা মিনহা, এই জাহান্নাম থেকে আমাদেরকে একটাবার মুক্তি দেন, একটাবার আবার দুনিয়ার জীবনে যাইবার দেন। দোয়া করুন। ফাইন উদনা, আবার যদি অপরাধ করে ফিরে আসি, ফাইন্না জালিমুন, আমরা জালেম, আমাদের এর চেয়েও কঠিন বিচার করবেন। আপনার কলা জবাব দেওয়া হবে, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এখানেই তোমাদেরকে থাকতে হবে, কোনো কথা তোমাদের সাথে নেই। ওয়ালা তুকাল্লিমুন, আবদার করতে থাকবে, আরেকবার দুনিয়াতে যাইতে দেন। বুঝতে পারছি নেকি আর গুনাহ এক না। যদি আরেকটা হায়াত পাই, সেই হায়াতটা শুধু নেকি করব, গুনাহ করব। আরেকটা হায়াত দেন, দেখেন এই হায়াতটা কিন্তু আরেকবার দেওয়া হবে না। নেকি কামাই করার কিন্তু এইটাই হায়াত, নেকি কামাই করার এইটাই হায়াত।
এরপরে নেকি কামাই করার আরেকটা হায়াত আছে। দেখেন আজান হয়, নামাজ পড়ার এইটাই হায়াত, এটাই হায়াত। এই যে আজান হইতেছে এটাই নামাজ পড়ার হায়াত। এই হায়াত চলে যাওয়ার পর শুধু নামাজ পড়বেন এর জন্য আরেকটা হায়াত আছে, আরেকটা হায়াত। আপনি এই হায়াত আল্লাহর হুকুম মানতে পারতেছেন না, তাহলে কোন হায়াতে পারবেন? আল্লাহর হুকুম মানতে পারতেছি, আল্লাহর হুকুম মানার জন্য কি আলাদা আরেকটা হায়াত দেওয়া হবে? দেওয়া হবে? কার জন্য, কিসের চাপে আল্লাহর হুকুম মানতে পারতেছেন না? কেন? আল্লাহর হুকুম না মেনে আপনি কোথায় যাচ্ছেন? এই যে গুনাহগুলো হচ্ছে, এই গুনাহগুলো তো আপনার সাথে যাচ্ছে, এই গুনাহগুলো আপনার সাথে যাচ্ছে। এই বাড়ি যাবে না, এই পরিবার পরিজন যাবে না, যাবে কি? আমল, আমলগুলো যাবে, নেকিগুলো যাবে, গুনাহগুলো যাবে। দুনিয়াতে আসার পর কেউ একা যায় না, এখান থেকে সবাই কিছু নিয়ে যায়, গুনাহ নিয়ে যায় অথবা নেকি নিয়ে যায়। এখন আপনি কি নিয়ে যাচ্ছেন? আপনার এই 20 বছরের কামাই কি? কি পরিমাণ নেকি কামাই করছেন, কি পরিমাণ গুনাহ কামাই করছেন? আপনি জান্নাতের পথে কত দূর এগিয়েছেন আর জাহান্নামের পথে কত দূর এগিয়েছেন? তো এই জাহান্নামের মাঝে জাহান্নামীরা আবেদন করতে থাকবে যে আমাদেরকে আরেকটা বার দুনিয়াতে ফিরার একটা সুযোগ দেন। কিন্তু দুনিয়াতে আবারও আসা যাবে? আসা যাবে? কবর থেকেই তো দুনিয়াতে আসা যায়। তো একটা সময় তারা যখন বুঝবে যে দুনিয়াতে তো আর আসা যাবে না, তখন তারা আবেদন করবে আমাদেরকে শেষ করে দেন। وقال الذين في النار لخزنة جهنم, জাহান্নামের প্রহরীদেরকে, জাহান্নামের জিম্মাদার ফেরেশতাদেরকে জাহান্নামীরা আবেদন করবে, উদউ রাব্বাকুম, তোমাদের রবের কাছে আমাদের জন্য একটু প্রার্থনা করো, ইউখাফফিফ আন্না ইয়াওমাম মিনাল আযাব, একটা দিনের জন্য যেন আমাদের শাস্তিটা একটু হালকা করে দেওয়া হয়। একটা দিনের জন্য আমাদের উপর শাস্তিটা যেন একটু হালকা করে দেওয়া হয়, একটা দিনের জন্য। ক্বালু, তারা জবাব দিবে, আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইনাত, তোমাদের কাছে রাসূলগণ কি সুস্পষ্ট আল্লাহর বিধান নিয়ে তোমাদের কাছে দাওয়াত পৌঁছায় নাই? রাসূলের দাওয়াত, সুস্পষ্ট দাওয়াত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, ফরজ ওয়াজিব বিধানগুলো তোমাদের কাছে কি পৌঁছে নাই? ক্বালু, তারা জবাব দিবে, বালা, অবশ্যই আমাদের কাছে পৌঁছেছিল। ক্বালু, তারা জবাব দিবে, ফাদউ, তোমরাই ডাকো, আমরা কিছু করতে পারবো না। ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি যালাল, আর আল্লাহ বলতেছেন এই সমস্ত অবিশ্বাসীদের প্রার্থনা এটা সেদিন ব্যর্থ হবে, এটা সফল হবে না, তাদের প্রার্থনা শোনা হবে না। যাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে তাদের প্রার্থনা শোনা হবে না। আল ইয়াউমা নানসাকুম, আল্লাহ বলতেছেন তোমাদেরকে আজ আমি ভুলে গেলাম, কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, যেমন আমার এদিনের কথাকে তোমরা ভুলে গিয়েছিলে। তোমরা যেইভাবে আমাকে ভুলেছিলে, আমার বিচারকে ভুলে গিয়েছিলে,
আমার হুকুমকে ভুলে গিয়েছিলে, আজ তোমাদেরকে আমি ভুলে গেলাম। দেখেন কঠিন কষ্টের ঠিকানা জাহান্নাম। যারা সামান্য গরম সহ্য করতে পারি না, আগুনের পাশে যারা সামান্য সময়ের জন্য দাঁড়িয়ে থাকতে পারি না, তাদের ভাবা দরকার যখন সে আগুনের মাঝেই থাকতে হবে, আগুনের মাঝেই যখন পুরানো হবে। সামান্য বাসি খাবার যারা খেতে পারি না, যখন রক্ত পুজ এই সমস্ত নষ্ট জিনিসগুলো খেতে দেওয়া হবে, এটা কিভাবে পেটের মাঝে প্রবেশ করবে? সামান্য ব্যথায় যারা কাতর, যখন পূর্ণ শরীর ব্যথায় আক্রান্ত হয়ে যাবে, পূর্ণ শরীর যখন ক্ষত বিক্ষত হয়ে যাবে, কি অবস্থা হবে তখন? আমাদেরকে সাবধান করা হচ্ছে যে এই জাহান্নাম থেকে বাঁচো, এই জাহান্নাম থেকে বাঁচো। কোরআন এই জাহান্নামের আলোচনা করে আমাকে আপনাকে ডাকতেছে, বাঁচো, তুমি বাঁচো, আনফুসাকুম, তুমি তোমাকে বাঁচাও, আহলিকুম, তোমার পরিবার পরিজন এদেরকে তুমি বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ ডাকতেছেন জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, ও আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমাদের অধীনস্থ আপনজনদেরকে বাঁচাও, নারান, জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, নিজ আপনজন এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এটাই কোরআনের আহ্বান। লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ, দেখো এই গুনাহগুলো আর নেকিগুলো এক না। তুমি নেকি ধরতেছো, জাহান্নামের নেকি তুমি ধরতেছো, তুমি জাহান্নাম থেকে বাঁচতেছো। গুনাহ তুমি ধরতেছো, তুমি জাহান্নামের দিকে যাইতেছো। গুনাহ ধরতেছো, জাহান্নামের দিকে যাইতেছো। তুমি নামাজ ধরতেছো, তুমি জান্নাতের দিকে যাইতেছো। তুমি নামাজ ছাড়তেছো, তুমি জাহান্নামের দিকে যাইতেছো। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন তুমি আসলে? প্রশ্ন করা হবে। কি অপরাধ তুমি করেছিলে? কি অপরাধে তোমার ঠিকানা জাহান্নামের মাঝে হইছে? প্রশ্ন করা হবে। ক্বালু, তারা জবাব দিবে, জাহান্নামীরা জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে আসছি কারণ আমরা নামাজি ছিলাম না। কেন জাহান্নামে আসছি? আর উত্তর দেন, কেন জাহান্নামে আসছি? আমরা নামাজ পড়তাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজি ছিলাম না। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের মাঝে কি অপরাধের কারণে আসছো? কি হইছে? জিজ্ঞাসা করবে একজন আরেকজনকে, কি হয়েছিল তোমার? জাহান্নামে আসছো, কি অপরাধ করছিলা? বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? এই নামাজ পড়া আর নামাজ না পড়া সমান? আর উত্তর দেন, সমান? আমরা যারা নামাজ পড়তেছি আর যারা নামাজ পড়তেছি না এক? জাহান্নাম কঠিন শাস্তির জায়গা। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা
অসহায় মানুষের পাশে দাঁড়াতাম না, আমরা ক্ষুধার্ত মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা ইনসাফ করতাম না, ইহসান করতাম না, আমরা মিসকিনের মুখ থেকে খাবার খাইরা নিতাম। আমরা যে খাইতাম, আমরা যে দুনিয়াতে খাইতাম, মিসকিনের মুখের খাবার কেড়ে আমরা খানা খাইতাম, এদেরকে দিতাম। এটাও আমাদের একটা অপরাধ। আমরা তামাশা মনে করতাম, আমরা জান্নাতের কথাগুলোকে তামাশা মনে করতাম, আমরা জাহান্নামের কথাগুলোকে তামাশা মনে করতাম, আমরা অবাস্তব মনে করতাম, আমরা অবৈজ্ঞানিক মনে করতাম, আমরা বোকামি মনে করতাম। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ। হাসরের দিনকে আমরাও বিশ্বাস করতাম, আমরা বিশ্বাস করতাম না। হাসরের দিনটাকে আমরা বিশ্বাসই করতাম না। হাত্তা আতানাল ইয়াকিন। এইভাবেই আমাদের মৃত্যু হইছে, এইভাবেই আমরা কবরে আসছি, এইভাবেই আমাদের কি হইছে? মৃত্যু হইছে। তারা তাদের জাহান্নামের মাঝে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে কেন তোমরা জাহান্নামে, তারাই উত্তর দিবে আমরা বিশ্বাস করি নাই, কোরআনটা কি কবিতা মনে করছি, তামাশা মনে করছি, এটা মানি নাই, শুনি নাই, এটা কোনোদিন বুঝতে চাই নাই, বুঝার জন্য সময় দেই নাই, বুঝার জন্য সময় দেই নাই, ঈমান শিখি নাই। ঈমানের জন্য, ঈমান বুঝার জন্য আমাদেরকে ডাকা হইছে, আমরা আসি নাই, বসি নাই, বুঝি নাই। এই নেকি আর গুনাহ এক না। আল্লাহর হুকুম মানা আর আল্লাহর হুকুমের অবাধ্যতা করা এক না, এক। আল্লাহ বলতেছেন ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন লিউনদিরা মান কানা হাইয়ান ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন ওয়ামা আল্লামনাহু শি'রা। আল্লাহ বলতেছেন দেখো নবীর মাধ্যমে যে কোরআন তোমাদের কি শোনাচ্ছি, এই কোরআনটা কবিতা না। কোরআনটা কি না? কোরআনটা কি না? কবিতা না। এটা কবিতার কিতাব না, এটা কবিতার বই না। এটা কবিতা শোনার জন্য, যে কবিতা পড়া হবে আর এই কবিতা তোমরা শুনবে, এটা কবিতার জন্য এটা আমি নাজিল করি নাই যে নবী কবিতা শোনাবে তোমাদের। আমার নবী কবি না, কবি কবি। ওমা আল্লামনাহু শি'রা, আমি আমার প্যারা হাবিব আমার নবীকে আমি কবিতা শিক্ষা দেইনি, তোমাদের কাছে কবিতা পাঠাইনি। ওমা ইয়ানবাগী লাহু, আর আমার নবী তার কবিতা পড়াও শোভা পায় না। আমি মানুষের কাছে কবি পাঠাবো, এটা শোভা পায়? শোভা পায়? আমি আল্লাহ মানুষের কাছে কবি পাঠাবো কেন? ইন হুয়া ইল্লা যিকরুন, কোরআন এটা উপদেশ। কোরআন এটা কি? উপদেশ। কোরআন এটা উপদেশ, তোমাদের জীবন চলার পাথেও কোরআন। ওয়া কুরআনুম মুবিন, আর এটা সুস্পষ্ট কোরআন, এর মাঝে কোনো অস্পষ্টতা নেই, এটা সুস্পষ্ট। এর কথাগুলো খুবই সুস্পষ্ট, এর কথাগুলোর মাঝে কোনো অস্পষ্টতা নেই। পড়ে দেখো, বুঝে দেখো, তার কথাগুলো কত স্পষ্ট, কত পরিষ্কার।
ওমা হুয়া বিকাউলি কাহিন। দেখো কোরআন এটা কোনো গণকের কথা না, কোনো জ্যোতিষীর কথা না। কোরআন এটা কোনো গণকের কথা না যে গণক ভবিষ্যৎ বলে দিচ্ছে, জ্যোতিষী ভবিষ্যৎ বলে দিচ্ছে। কোরআন এটা কোনো জ্যোতিষীর, কোনো গণকের কথা নয়। আল্লাহ বলতেছে ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো সাহিত্যিকের রচনা নয়। খুব সুন্দর সাহিত্য, মনোমুগ্ধকর সাহিত্য। যদি সাহিত্য শিখতে চাও কোরআন থেকে শিখো, এটা সাহিত্যের কিতাব নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন কোরআনটা হলো রব্বুল আলামিনের তরফ থেকে নাজিল করা কিতাব। রব্বুল আলামিন পূর্ণ বিশ্ব জগতের যিনি রব, এটা তার কিতাব, এটা তার আহ্বান, এটা তার দাওয়াত, এটা তার তরফ থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে। এটা রব্বুল আলামিনের কিতাব। এই রব্বুল আলামিনের হুকুম যে মানে না এক। হ্যাঁ, আমরা যারা বাংলাদেশকে বিশ্বাস করি, বাংলাদেশের আইন যারা মানি না এক। কেউ যদি বলে বাংলাদেশের আইন আমি মানি না, এক। দুইজন এক। রাষ্ট্রের দৃষ্টিতে দুইজনকে এক নজরে দেখা হয়। যারা রব্বুল আলামিনের হুকুম মানে না আর যারা রব্বুল আলামিনের হুকুম মানে, তারা এক। এটাই বোঝানো হচ্ছে, এক না। কোরআন বলতেছে হাল তাস্তাবি যুলুমাতু ওয়ান নূর হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। একজন ব্যক্তি অন্ধ, আরেকজন ব্যক্তি সে দেখে। একজন ব্যক্তি দেখে আর আরেকজন দেখে না, এক। প্রশ্ন করতেছে এক। আর একজন ব্যক্তি অন্ধকারে আছে আর আরেকজন আলোর মাঝে আছে, এক। লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ। তাই গুনাহ আর নেকি কিন্তু এক না। গুনাহ আর নেকি এক না। আল্লাহর হুকুম মানা আর আল্লাহর হুকুমের অবাধ্যতা করাটা কিন্তু এক না। লা তাস্তাবিল লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। একদল লোক জান্নাতে যাচ্ছে আর আরেকদল লোক জাহান্নামে যাচ্ছে, এরা কিন্তু এক না। আনিবু ইলা রাব্বিকুম। আল্লাহ বলতেছেন একরকম কিন্তু হবে না, তাই তোমরা ফিরে আসো, ফিরে আসো। যেও না, আর যেও না, আর যেও না, ফিরে আসো। আর নামাজ নষ্ট করো না, ফিরে আসো। আর আল্লাহর হুকুমের অবাধ্যতা করো না, ফিরে আসো। আসলিমু, মুসলিম হয়ে যাও। কি হয়ে যাও? মুসলিম হয়ে যাও। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। আল্লাহ তোমাদের কাছে কিতাব পাঠাইছেন, কোরআন পাঠাইছেন, নবী পাঠাইছেন। সুস্পষ্ট ভাবে আল্লাহর হুকুম আল্লাহ তোমাদের কাছে সুস্পষ্ট করেছেন। এসব আল্লাহর নিয়ামত। কার নিয়ামত? আল্লাহ জান্নাত বুঝাইছেন, জাহান্নাম বুঝাইছেন। জাহান্নাম বুঝাইছেন না? জাহান্নাম এই হবে, আগেই বুঝাইছেন, সব আগেই বুঝাইছেন। এটা আল্লাহর নিয়ামত। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি। আর আল্লাহর সাথে যে কমিটমেন্ট, আল্লাহর সাথে যে ওয়াদা। কিসের ওয়াদা? ইয তাকুলু সামি'না ওয়া আতা'না। কারণ তোমাদের সাথে আল্লাহর ওয়াদা হলো তোমরা আল্লাহর হুকুম শুনবে, আল্লাহর হুকুম মানবে। এটা হলো ওয়াদা যে আমরা আল্লাহর গোলাম
আমরা আল্লাহর হুকুম শুনবো, আল্লাহর হুকুম মানবো। এটা হলো ওয়াদা। আল্লাহ বলতেছেন এই যে ওয়াদা, ওয়াদাটাকে পূরণ করো আর আল্লাহকে ভয় করো। ওয়াদা পূরণ করতে রাজি আছি? ওয়াদা কি? আল্লাহর হুকুম শুনবো, আল্লাহর হুকুম মানবো। ওয়াদা কি? এইটা হলো ওয়াদা। আল্লাহর হুকুম কি? এটা শুনবো, এক নম্বর কাজ। যাই না প্রত্যেকটা কাজ করবো। আল্লাহর হুকুম কি? এটাই কি হাদিসে আছে? এটাই কি কোরআনে আছে? না আমি ভুল করছি? মুমিনের কাজ এক নম্বর আল্লাহর হুকুম শোনা, জানা। আমাকে জানতে হবে আমি যেটা করতেছি ভুল হতে পারে। কোরআন যেটা বলছে এটা সহি, হাদিসে যেটা বলা আছে এটা সহি, ওইটাই সহি। আল্লাহর রসুলের তরিকাতেই করতে হবে, তাহলেই নেকি। আল্লাহর রসুল যা করেন নাই তা নেকি হতে পারে না। তা নেকি হতে পারে? সবাই আমরা নেকি হিসেবে করলাম, নেকি হবে? নেকি তো আমরা তৈরি করতে পারি না। নেকি আল্লাহর রসুল যে কাজকে নেকি ঘোষণা করেছেন তাই নেকি। আমাদেরকে তা জানতে হবে, তা করতে হবে, জানতে হবে, মানতে হবে। এটাই ইসলাম। আল্লাহ বলতেছেন আসো জান্নাতের পথে, আসো জাহান্নামের পথে যেও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন।